শুভ সকাল বন্ধুরা, 2রা সেপ্টেম্বর সকাল 6:37। এই মুহূর্তে আমি রয়েছি নূরপুর জেটিঘাট, আর আমাদের আজকের গন্তব্য বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আজকের ভিডিওতে আপনারা মিদনাপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে কিভাবে পৌঁছাবেন তা দেখানোর সঙ্গে সঙ্গে যাত্রাপথের সৌন্দর্য এবং সেই সুন্দর অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নূরপুর ফেরিঘাট থেকে মূলত দুটি জায়গাতে যাওয়া যায়। এক হলো নূরপুর গাদিয়াড়া ফেরি সার্ভিস এবং আরেক হলো নূরপুর গেঁওখালি। তো আমরা আজকে নূরপুর গেঁওখালির লঞ্চ ধরবো। লঞ্চ আসার সময় রয়েছে সকাল 7:10। আর এখান থেকে গেলে আমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ সকালের পরিবেশটা এত সুন্দর না, ফুরফুর হাওয়া বইছে, আর এই সময়টাতে ফেরি জার্নি করতে অসাধারণ লাগে। কলকাতা থেকে ইউনিভার্সিটি যেতে গেলে হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেন রয়েছে। আপনাদের নামতে হবে মিদনাপুর স্টেশনে, কিন্তু আমাদের এখান থেকে যেতে হলে প্রথমে আমাদের মহিষাদল আসতে হবে। মহিষাদল থেকে অনেক বাস রয়েছে মিদনাপুরে যাওয়ার। এছাড়াও ট্রেনে মেচেদা স্টেশন থেকে মিদনাপুর পৌঁছানো যায়। ঘড়িতে সময় সকাল 7:54। মহিষাদল থেকে আমরা মিদনাপুর সুপারফাস্ট বাস পেয়ে গেলাম। আমাদের বাস এখন কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের গেট ক্রস করছে। একটু পরেই মেচেদা স্টেশনে পুরো বাস ফাঁকা হয়ে যাবে। বাসটা এতটাই স্পিডে যাচ্ছে, তাই ভাবলাম যে মিদনাপুর অবধি আমরা বাসেই যাব। আর মহিষাদল থেকে মিদনাপুরের ভাড়া নিয়েছিল আমাদের জনপ্রতি 100 টাকা। তবে বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে ট্রেন বেছে নেন। বাসে যাওয়ার পথে রাস্তার দুপাশে সুন্দর কাশফুলের সমারোহ এবং সঙ্গে রয়েছে শরতের আকাশের সেই পেঁজা তুলার মতো মেঘের সারি। আপনারা মিদনাপুর বাস স্ট্যান্ড থেকেও যেমন ইউনিভার্সিটি যাওয়ার অটো পেয়ে যাবেন, চাইলে আপনারা এই রেলগেটের আগে নেমে যেতে পারেন এবং ওখান থেকে আপনারা যদি হেঁটে যান তাহলে হাঁটা পথে মাত্র 2 মিনিটে পৌঁছে যেতে পারেন বিদ্যাসাগর ইউনিভার্সিটি। আর যারা কলকাতা থেকে ট্রেনে আসবেন তারা আসতে পারেন এই মিদনাপুর স্টেশনে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্যাম্পাস বিশাল বড় এবং পরিবেশও কিন্তু অসাধারণ যাকে বলে। তবে ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে ভিডিওগ্রাফি করব না। সকল বন্ধুদের জন্য এবং সকল স্টুডেন্টদের জন্য আমি বলবো সবাই ট্রেনেই আসবেন, কারণ বাসে প্রথমে খুব সুন্দর আসলেও তারপরের দিকে বাসটা এতটাই দেরি করছিল এবং আসতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি এসেছিলাম সার্টিফিকেট তোলার জন্য। ঘড়িতে সময় এখন দুপুর 12:06। আর এই মুহূর্তে উপস্থিত আছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্যান্টিনে। যাই হোক, যে কাজের জন্য আমরা এসেছিলাম সেই কাজ আমাদের সাকসেসফুল হয়েছে। আর এই যে ক্যান্টিন দেখতে পাচ্ছেন, এই ক্যান্টিনে ভাত, রুটি এবং বিভিন্ন ধরনের ফাস্টফুডের অপশান রয়েছে এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে দামও রয়েছে খুবই সীমিত। মাছ ভাতের মিল এখানে রয়েছে, সবজি আর মাছ ভাত মিলিয়ে 65 টাকা। সঙ্গে রয়েছে, প্রথমে আলু ভাজা ভাবছিলাম, কিন্তু এটাতে ডিপ ফ্রাই কুঁদরি ভাজা আর ডাল, সঙ্গে একটা সবজি, আর এখানে রয়েছে রুই মাছ। ওই 65 টাকার মধ্যেই পরে আপনার যদি ভাত তরকারি লাগে দেওয়া হয়ে থাকে, তার জন্য কোনো চার্জ দিতে হয় না। আর খাবার গুণমানের কথা যদি বলেন, একেবারে গরম গরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাওয়া আমার যথেষ্ট ভালো লেগেছে। খুব অল্প সময়ের মধ্যেই আমাদের সার্টিফিকেট নেওয়া হয়ে গিয়েছিল। এমএস সার্টিফিকেট তোলার জন্য আপনাদের নিয়ে যেতে হবে আধার কার্ড এবং মার্কশিট। ওখানে গিয়ে কোনো সমস্যা হলে আপনারা রিসেপশনে যোগাযোগ করতে পারেন।
ইউনিভার্সিটি এসেছিলাম আমরা বাসে, আর টানা আমরা মহিষাদল থেকে পুরো ইউনিভার্সিটির এখানে যে মেদিনীপুর যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে চলে এসেছিলাম 100 টাকা ভাড়া দিয়ে। আর যাওয়ার সময় আমরা ট্রেনে যাব, দুপুর 1টায় মেদিনীপুর হাওড়া লোকাল রয়েছে, আর এর পরের ট্রেন রয়েছে দুপুর 2:25 আর বলতে বলতে মাইকে কিন্তু অ্যানাউন্স হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন। আমাদের তো ট্রেনের টিকিট কাটা ছিল না, তাই একদম ছুটতে ছুটতে কোনো প্রকারে টিকিটটা কেটে উঠতে হলো। আর ট্রেনে গেলে এত ধরনের খাবার ওঠে না, নিজেকে কন্ট্রোল করা খুবই মুশকিল। আর তার সঙ্গে এই সময়ে গেলে আপনারা সুন্দর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গে চারিদিকে শুধু পদ্মের চাষ দেখতে পাবেন। ট্রেনে ওঠা মাত্রই কিন্তু ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমাদের ট্রেন দেখতে দেখতে খড়গপুরের কাছে চলে এসেছে, আর হঠাৎ এই ঢাকের আওয়াজ শুনে মনটা কীরকম চঞ্চল হয়ে উঠেছিল। আর কিছুদিন পর মা দুর্গা আসছেন মর্তধামে, কিন্তু কোথাও যেন সেই পূজার আমেজটা নেই, সেই আনন্দটা যেন অনেকটাই ম্লান হয়ে রয়েছে। আরজি করের ঘটনাটা সত্যি আমাদের প্রত্যেকের মনকে নাড়া দিয়ে গেছে। আমরা প্রত্যেকে চাই অপরাধীরা শাস্তি পাক। এই ধরনের জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষ কঠোর থেকে কঠোরতর সাজা পাক। মায়ের পূজার আগেই যেন এই মর্তের অসুরগুলোর ফাঁসি হয়ে যায়, যেন ভবিষ্যতে এই ধরনের কাজ করার কথা ভাবলে মানুষ 5 বার শিউরে ওঠে। শুধু রাজ্য বললে ভুল হবে, সমগ্র দেশ জুড়ে চারিদিকে যা দুর্নীতি, এই রকম পরিস্থিতির মধ্যেও কিছু মানুষের জীবন ধারণ সত্যি খুবই সহজ সরল। পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের জীবিকাকে বেছে নেন। শব্দ করবা
ঘড়িতে সময় এখন দুপুর 2:26 আর এই মুহূর্তে আমরা নেমেছি মাসপুরা জংশনে, কারণ এখান থেকে আমরা হলদিয়া কানেক্টিং ট্রেন পেয়ে যাব আর এখান থেকে আমরা সতী সামন্ত স্টেশনে পৌঁছে যেতে পারবো। ঘড়িতে সময় এখন বিকাল 4:33 আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম সতী সামন্ত স্টেশন। আর এখান থেকে আর গেঁওখালির দূরত্ব মাত্র 10 থেকে 15 মিনিটের মতো। আর এখান থেকে আবার ফেরিঘাট থেকে নূরপুর পৌঁছে যাব। ঘড়িতে সময় এই মুহূর্তে সন্ধ্যা 6:08 আর সকাল সেই 7:10 লঞ্চ পেরিয়ে এই সময় আমরা এসে পৌঁছালাম নূরপুর ফেরিঘাটে। আর এখানেই আমাদের যাত্রাটা শেষ হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা নিয়ে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকবেন।